রুটি আর মাংস সকলেই পছন্দ করেন, আমিও কিন্তু পছন্দ করি। তবে বিশেষ করে কুরবানি ঈদের পরের দিন সকালে যদি মাংস আর রুটি না হয় তো বোঝাই যায় না যে কুরবানি ঈদ গেছে, কুরবানি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি মাংস আর রুটি খাইতাম আছি। তবে এই রুটিটা কিন্তু চাউলের গুঁড়ার রুটি দিয়া বানাইলে আলাদা একটা টেস্ট হয়। আগের দিন রাত্রে কুলা দিয়া তৈলে এর পরের দিন সকালে এটারে আবার পানিত ভিজাইয়া আবার কুলা দিলে এটা দিয়ে মাংস দিয়ে খাইলে অন্যরকম একটা স্বাদ লাগে আর কি। তবে দুঃখের বিষয় আমি এই রুটিটা বানাইয়া রাখতাম পারছি না আর কি। সারাদিন কাজ করে রাত্রে একবারে টায়ার্ড হয়ে গেছিলাম গিয়ে, আর সময় পাইছি না। তো দুঃখের বিষয় সময় পাইছি না দিকেও খাইতে পারলাম না। যেটা বানাইতাম পারছি ওইটা দিয়ে বানাইয়া খাইছি আর কি। আটা দিয়া রুটি বানাইয়া মাংস দিয়া খাইলেছি। তো আমি কেন বেশি হরি মাংস লইয়া খাইতাম আছি। কুরবানি মাংস যদি বেশি হরি প্লেট বইটা না খাইতে ওই বনি হন চাই। তো আমি দিয়ে এই রুটিটা খাইতে আলাম না, আফসোস করে আর লাভ নাই। আমি যে সময় আমরা বাড়ি যাইমু ওই সময় আমার আম্মায় আমারে বানায়া খাওয়াইলে, বা যদি খালি উনুন যে আমি চাউলের গুঁড়ার রুটি খাইতাম পারছি না, আম্মায় আমার লাগে রেডি কইরা রাখি দিবা। তো এরকম খেয়ে খেয়ে পছন্দ করেন রুটি মাংস, কমেন্ট করে জানাইবা।